كفى بنفسك اليوم عليك حسيبا. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه. ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك. يقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. من اهتدى فإنما يهتدي لنفسه. ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى. وما كنا معذبين حتى نبعث رسولا. وما كنا معذبين حتى نبعث رسولا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم
بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يقص على بني إسرائيل يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون وإنه لهدى ورحمة للمؤمنين إن ربك يقضي بينهم بحكمه وهو العزيز العليم فتوكل على الله إنك على الحق المبين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال تعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআনের মজলিসে, যেই মজলিসে আগত সকলেই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, কোরআনের হাফেজ এবং কোরআনের মুআল্লিম, কোরআনের মুতাআল্লিম, কোরআনের শিক্ষক, কোরআনের তালেব, এমন সুন্দর এক মজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসবার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। পূর্বে বলা হয়েছে সময়টা হচ্ছে দুপুরের সময়, সকলেরই খাওয়া দাওয়া করে আবার সবকে বসতে হবে। আমার এখানে বলবার মতো তেমন কোনো যোগ্যতাও নাই, বিষয়বস্তুও আমার জেহেনের মধ্যে কিছু নাই, তবুও হুকুম করেছেন, এই জন্য সংক্ষেপে দুই একটা কথা বলার ইরাদা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু বলবো শুনবো তার উপরে আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে কত বড় দয়া করেছেন, আমরা কারা আমাদের নিজেদের দিকে আমাদের ব্যাপারে চিন্তা করতে হবে। দুনিয়ার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে মানুষ অনেক বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে। রিক্সা চালানোর জন্য প্রশিক্ষণ প্রয়োজন, নাটক সিনেমার জন্য প্রশিক্ষণ প্রয়োজন, গান বাদ্য শিখবার জন্য প্রশিক্ষণ প্রয়োজন, চাকুরির জন্য প্রশিক্ষণ প্রয়োজন। আল্লাহ পাক আমাদেরকে ওই সমস্ত প্রশিক্ষণে না নিয়ে আল্লাহ পাকের কালাম কোরআনের প্রশিক্ষণে নিয়ে আসছেন। আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই ভালোবাসেন, কত ভালোবাসেন বর্ণনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ পাক সূরা আর রহমানে বলেন যে আমি তো দয়াময়। আর রহমান, আল্লাহ পাকের যত সিফাতি নাম রয়েছে, গুণবাচক নাম রয়েছে, তার মধ্যে সবচাইতে বড় গুণবাচক নাম রহমান। এর চাইতে বড় গুণের নাম আর আল্লাহ পাকের নাই। আল্লাহ সেটা আল্লাহ পাকের জাতি নাম, কিন্তু ৯৯টা গুণবাচক নামের মধ্যে সবচাইতে বড় গুণ যেটা, সেটা আল্লাহ পাকের দয়া, দয়াময়, মহাদয়া, রহমান। আল্লাহ পাক বলেন যে আমি আমার সেই গুণ দিয়ে, আমার সেই দয়া দিয়ে তোমাদেরকে কোরআন শিখাই। সুবহানাল্লাহ। যার উপরে আল্লাহ পাকের দয়া রয়েছে আল্লাহ পাক তাকেই কোরআন শিখান। আর রহমান আল্লামাল কোরআন। যার উপরে আল্লাহ পাকের দয়া রয়েছে, অনেক বড় দয়া, আল্লাহ পাক তাকেই কোরআনের জন্য নির্বাচিত করেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আমার বান্দার মধ্যে আমার এই কোরআনের ওয়ারিস বানানোর জন্য যাদেরকে নির্বাচিত করি, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে নির্বাচিত করি তাদেরকেই আমি
আমার এই কিতাব দেওয়ার জন্য নিয়ে আসি। তো আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করে নিয়ে আসছেন, আল্লাহ পাক আমাদেরকে দয়া করেন এই জন্য নিয়ে আসছেন। আল্লাহ পাক বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো, তোমার রব কিন্তু অনেক বড় দয়ালু, অনেক বড় করিম, অনেক বড় দয়াময়। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দয়া করে আল্লাহ পাক কি করলেন? কলম দিয়েও শিখাইলেন, যা আমরা জানতাম না তাও শিখাইলেন, জবানেও শিখাইলেন, লেখার দ্বারাও শিখাইলেন। তো শিখবার জন্য আল্লাহ পাক এই দুই মাধ্যম দিয়েছেন, লেখার মাধ্যম, পড়ার মাধ্যম। এখানে আমরা যারা শিখব, এই দুই মাধ্যমেই আমরা শিখব, এই দুই মাধ্যমে আমরা শিখব। কিন্তু আমরা যে শিখব দয়াময়ের, দয়ার এবং অনুগ্রহের বদৌলতে, আমাদের নিজস্ব কোনো যোগ্যতার কারণে নয়। আমরা এরকম কোনো বাহাদুরি করব না যে আমি বড় হাফিজ, আমি বড় মুআল্লিম, আমি বড় উস্তাদ, এইরকম কোনো চিন্তা আমাদের ভিতরে থাকবে না। তো আল্লাহ পাকের দয়া, এই দয়ার কথা আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও ইরশাদ করেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না আমি আপনাকে তা শিখালাম। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনার উপরে আপনার আল্লাহ পাকের ফজল অনেক বিশাল ফজল, অনেক বিশাল দয়া। আল্লাহ পাক রসুলকেও যা কিছু রসুল জানতেন না তা শিখাইলেন। রসুলকে কোরআন জানতেন, রসুলকে কোরআন শিখাইছেন, এবং শিখানোটা কিসের বিনিময়ে? আল্লাহ পাকের দয়া, ফজল। ফজলুল্লাহি আলাইকা আযীমা, আপনার উপরে আল্লাহ পাকের আযীম ফজল রয়েছে, অনেক বিশাল ফজল রয়েছে। এই ফজলে আপনাকে শিখাইলাম। মুআজ্জাজ হাজিরিন, আমাদের বুঝবার বিষয় যে আল্লাহ পাক আমাদেরকে ফজল করে এখানে নিয়ে আসছেন। আল্লাহ পাক আমাদেরকে আকরাম, করিম এই সিফাতের কারণে এখানে নিয়ে আসছেন। আল্লাহ রব্বুল আলামিন রহমান, রহমানের সিফাতে আল্লাহ পাক আমাদেরকে এখানে নিয়ে আসছেন। আনার কারণে আমরা নির্বাচিত হয়ে আসছি, আনার কারণে আল্লাহ পাকের দয়াপ্রাপ্ত হয়েছি। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, যদি আমি কোরআন সহিভাবে শিখি, তার উপরে আমল করি, অবশ্যই আমরা মানুষের মতো মানুষ হব। যে কোরআন শিখে না সে মানুষ রূপী, কিন্তু সে প্রকৃত মানুষ না। মানবিকতা, মানবিকতার গুণ শুধুমাত্র যারা কোরআন শিখে, কোরআনের উপরে আমল করে, তাদেরকে আল্লাহ পাক খালাকাল ইনসান, ইনসান বানাইলেন। যদি আল্লাহ পাক কোরআন না শিখান, তাকে আল্লাহ পাক ইনসান বানান নাই, ইনসানের চেহারা দিয়েছেন, কিন্তু প্রকৃত ইনসান আল্লাহ পাক তাদেরকে বানান না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মানবিকতার গুণ দিয়ে, আল্লাহ পাক নিজের দয়া দিয়ে, আল্লাহ পাক নিজের ফজল দিয়ে, নিজের করম দিয়ে নিজে নির্বাচিত করে আমাদেরকে এখানে আনছেন। আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে আমাদের মূল্য কত বেশি। এই সমস্ত শব্দের মাধ্যমে কি বোঝা যায়? আমরা কি দুনিয়ার কোনো অর্থের দ্বারা এই মূল্যকে নির্ধারণ করতে পারবো? এই জন্যই আল্লাহ পাক বলেন, নিজেকে আগে চিনো যে তোমাকে আমি কোরআন দিলাম, তোমার মর্যাদাটা কোথায় নিয়ে গেলাম। এই জন্য আল্লাহ পাক বলেন, লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, দুনিয়ার সমস্ত কিছুর বিনিময়েও তুমি আমার কোরআনের একটা আয়াতও বিক্রি করো না। যেহেতু কোরআন যে কত বিশাল আল্লাহ পাকের দয়া, সেটা অনুধাবন করো। যদি অনুধাবন করতে পারো তো কোরআনকে বিক্রি করো না। আমাদের আজকে এই মুআল্লিম প্রশিক্ষণের মধ্যে সর্বপ্রথম আমাদের নিয়তকে সহি করা লাগবে।
যে আল্লাহ রব্বুল আলামিন এত বড় দয়া করে আমাদেরকে এখানে আনছেন, আমরা জীবনে কখনো দুনিয়ার বিনিময়ে কোরআনকে বিক্রি করব না। ঠিক আছে কিনা ভাই? দুনিয়ার স্বার্থে কোরআনকে বিক্রি করব না। যেখানেই আমার সন্দেহ হবে যে আমি দুনিয়ার স্বার্থে কোরআনকে এই ব্যবহারটা করলাম, সেখান থেকে আমি বেঁচে থাকব। মুআল্লিমিন যারা, তাদের সঙ্গে কথা বলতেও আমার ভয় হয়, কারণ আপনারা সকলেই শিক্ষক, সকলেই মর্যাদার লোক। আমি একজন নগণ্য, আপনাদের সঙ্গে কথা বলতে একটু ভয় হয়। তবুও বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, এই জন্য প্রশিক্ষণের মজলিসের মধ্যে দুই একটা কথা বলি। এখানে যে আমরা আসছি, আমাদের নিয়ত থাকতে হবে আমি নিজে একজন ভালো যোগ্য উস্তাদ হয়ে এখান থেকে যাব। তালিমের মাধ্যমে, তারবিয়াতের মাধ্যমে। বলেন কয় জিনিসের মাধ্যমে? এখানে যা কিছু 40 দিন শিখাবেন, একটা হলো ইলম, তাজবিদের ইলম, কোরআনের ইলম। এই তালিম আমি পরিপূর্ণ অর্জন করব, পাশাপাশি আমি তারবিয়াত গ্রহণ করব। শিক্ষা এবং দীক্ষা দুটোটা নিয়ে আমি এখান থেকে যাব। আমি যাব কি উদ্দেশ্যে? যে আমি এখান থেকে ভালো তালিম নিয়ে, তারবিয়াত নিয়ে আমি আমার পরবর্তী জেনারেশন যারা আমার ছাত্র, আমার সন্তান, তাদেরকে আমি তালিম এবং তারবিয়াত দিয়ে কোরআনের একজন বড় খাদেম বানাবো, কোরআনের একজন বড় মুজাহিদ বানাবো। কোরআন বিক্রি করবে এরকম বানাবো না, কোরআনের একজন খাদেম বানাবো, এইরকম চিন্তা আমার থাকতে হবে। অতএব আমি এই 40 দিন পরিপূর্ণভাবে তালিম, ইলম, যেইভাবে মুআল্লিমিনগণ যারা প্রশিক্ষক তারা যেইভাবে আমাদেরকে শিখাবেন, পরিপূর্ণটাই আমি শিখব, শিখার চেষ্টা করব। এই যে 40 দিন সময় আর জীবনে কখনো আসবে না, এই জন্য এখানে প্রশিক্ষণ চলতে থাকবে। আমি অন্য জায়গায় গিয়ে ঘোরাঘুরি করব, ঘুমাবো, গপগুজার করব, মোবাইল নিয়ে অন্য জায়গায় গিয়ে লুকায়ে লুকায়ে দেখব। আল্লাহ পাকের রহমত আসবে না, আল্লাহ পাকের দয়া আসবে না। তাহলে এই সমস্ত নেগেটিভ দিকগুলি থেকে আমি বেঁচে থাকব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমার নিয়ত এরকম থাকবে না যে আমি হুফাজুল কোরআনের প্রশিক্ষণ নিলে আমার দাম কিছু বাড়লো। যেখানে আমাকে বেতন দিত 15,000, এখন আমি গিয়ে বলবো যে আমি প্রশিক্ষণ প্রাপ্ত, অতএব আমার বেতন 20,000 করতে হবে। এটা কি আল্লাহ পাকের কোরআনের মর্যাদার সঙ্গে আসে? বলেন। এইরকম হীনমন্যতা, এরকম সংকীর্ণতা যাতে আমার ভিতরে না থাকে। কারণ আপনাকে যেহেতু আল্লাহ পাক সম্মান করে এখানে নিয়ে আসছেন, সম্মানিত করে নিয়ে আসছেন, দয়া করে নিয়ে আসছেন, আমি সব সময় কোরআনের খাদেম থাকব। আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মান, আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিকের আশা করব। কোন মাদ্রাসার বড় হুজুরের কাছ থেকে, কোন মাদ্রাসার মুহতামিমের কাছ থেকে আমি রিজিকের আশা করব না। রাজ্জাক কয়জন? একজন না অনেকজন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক তাকিদ দিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ তিনিই একমাত্র রাজ্জাক, তিনিই একমাত্র রাজ্জাক। রিজিক আমি আল্লাহর কাছ থেকে নিব, দয়া আমি আল্লাহ পাকের কাছ থেকে নিব। আমার যেটা দায়িত্ব, কর্তব্য, তা হচ্ছে আমি একজন ভালো শিক্ষক হওয়ার মতো সমস্ত আচরণ এখানে করব। আমি এখান থেকে শিক্ষাও নিব, দীক্ষাও নিব, ইলম তাও গ্রহণ করব, তারবিয়াত তাও গ্রহণ করব। যেই ইলম এবং তারবিয়াত আমাকে এখানে দেওয়া হবে, আমি পরবর্তীতে আমার ছাত্রদের কাছে সেই ইলম কি করব? পৌঁছাবো, সেই তারবিয়াত পৌঁছাবো, যাতে আমারও এক একজন ছাত্র নাম করা এক একজন বড় উস্তাজ হইতে পারে, একজন হাফেজ হইতে পারে। যদি এইভাবে আমি এখানে 40টা দিন অতিবাহিত করি, যে তালিম এবং তারবিয়াত আমি 100% এখান থেকে নেওয়ার চেষ্টা করব, এবং মনটাকে যদি সাফ করে এই 40 দিন আমি এখানে থাকতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে যেইভাবে নির্বাচিত করে আনছেন
আল্লাহ পাক আমাদেরকে সম্মানিতও করবেন, আল্লাহ পাক আমাদেরকে দয়াও করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সহিভাবে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আজকে যিনি এখানে মস্ক করাবেন ইনশাআল্লাহ আমাদের হুফাজুল কোরআনের বড় একজন প্রশিক্ষক এবং সারা বাংলাদেশের মধ্যে নামকরা কারি জনাব হাফেজ কারি মাওলানা মুস্তাকিম বিল্লাহ সাহেব, তিনি দোয়া করবেন। আপনার সকলেই দুরূদ শরীফ পড়ি। إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জি আলহামদুলিল্লাহ, আমাদের সবার মুরব্বী হাফেজ মাওলানা সাখাওয়াতুল্লাহ সাহেব হুজুর যে মূল্যবান নসিহত আমাদেরকে করেছেন, আমরা সবাই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে মুআল্লিম ভাইরা, আপনারা আমার সাথে একটু পড়েন, শুধু আপনারা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم. الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم. মুরব্বিদের আদেশ এটা পালন করার আদব, তো আমি হুজুরের কথা আলহামদুলিল্লাহ মানার চেষ্টা করেছি। এখন হুজুর আমার মুরব্বী, আমার বিনীত অনুরোধ আমাদের সবার একই দরখাস্ত, হুজুর আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلما وألحقنا بالصالحين.
اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। পরবর্তীগার আলম, আপনার কালাম, আপনার কোরআনের এই মজলিসে বসে ইয়া আল্লাহ কিছু তেলাওয়াত শুনে, দুরূদ শরীফ তেলাওয়াতের পরে ইয়া আল্লাহ কিছু দ্বীনি আলোচনার পরে আপনার দরবারে হাত তুলেছি। মাওলা গো, হাফেজে কোরআনদেরকে সঙ্গে নিয়ে হাত তুলেছি। ইয়া আল্লাহ আমাদের সকলের হাতগুলিকে কবুল করে নেন, আমাদের মোনাজাতকে কবুল করে নেন, আমাদের দোয়াকে কবুল করে নেন, আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেন। মাওলা গো, শয়তানের ওয়াসওয়াসায় অনেক গুনাহ করে ফেলেছি, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীজন, পরিচিতজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেন। যারা জীবিত রয়েছে আমাদের পূর্বের সকল গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ উম্মতে মুসলিমার সকল গুনাহ মাফ করে দেন। উম্মতে মুসলিমার সকল গুনাহ মাফ করে দেন। খাস করে আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের আব্বা আম্মা কবরে শায়িত রয়েছেন, মাওলা গো তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তাদেরকে আমল নামা ডান হাতে দিয়ে বিনা হিসাবে তাদের জন্য জান্নাতের আলা মাকামের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, এখানে যা কিছু আলোচনা হইল আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। যা কিছু ভুল ত্রুটি হয়েছে আলোচনার মধ্যে, মাওলা গো মেহেরবানি করে ক্ষমা করে দেন। মুআল্লিমিন যারা এখানে আসছেন তাদেরকে সকলকেই আপনি দ্বীনের জন্য, কোরআনের খিদমতের জন্য কবুল করে নেন। ইয়া আল্লাহ, কোরআনের খাদেম হিসাবে কবুল করে নেন, মুত্তাকি হিসাবে কবুল করে নেন, মুহসিনিন হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে এই সমস্ত মুআল্লিমিনদের মাধ্যমে যাতে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে আপনি সেই ব্যবস্থা করে দেন। বিভিন্ন প্রতিষ্ঠানে যাতে কোরআন সহি শুদ্ধভাবে ইয়া আল্লাহ তেলাওয়াত শিখতে পারে। ইয়া আল্লাহ হুফাজে কোরআন যাতে আরও বেশি বেশি বাংলাদেশে অনেক ভালো ভালো হাফেজ তৈরি হয়, মাওলা গো আপনি সেই ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ যেই মিশন চালু করেছে মুআল্লিমদের প্রশিক্ষণ, ইয়া আল্লাহ এই প্রশিক্ষণ কোর্সগুলিকে আপনি কবুল করে নেন। এর মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে আপনি কোরআনের সহি তেলাওয়াত চালু করে দেন। ইয়া আল্লাহ আরও নিষ্ঠার সঙ্গে, ইখলাসের সঙ্গে বেশি বেশি কাজ করার তৌফিক আমাদেরকে দান করেন। হুফাজের প্রত্যেক সদস্যকেই আপনি কবুল করে নেন, দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা এখানে আসছেন তাদের এই আগমনকে আপনি কবুল করে নেন, সহিভাবে শিখবার তৌফিক দান করেন। তালিম তরবিয়ত পরিপূর্ণভাবে আপনি দেওয়ার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, তারা যাতে সকলেই ভালো এক একজন উস্তাদ হইতে পারেন, ভালো মুআল্লিম হইতে পারেন, ভালো ইয়া আল্লাহ প্রশিক্ষক হইতে পারেন, সেই তৌফিক আপনি দান করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন সুস্থতা দান করেন। যার যত রকমের মুসিবত রয়েছে, পেরেশানি রয়েছে, সমস্ত পেরেশানি এবং মুসিবত দূর করে দেন। আমাদের আহলু ইয়ালকে আপনি সমস্ত দিক দিয়ে খায়র ও বরকত দান করেন। ইয়া আল্লাহ, বেরোজগারকে আপনি রুজির ফয়সালা করে দেন, অভাবীকে আপনি অভাব দূর করে দেন। ইয়া আল্লাহ, সমস্ত রকমের নেক হাজতগুলি পুরা করে দেন, জায়েজ হাজতগুলিও পুরা করে দেন। মাওলা গো মেহেরবানি করে আমাদেরকে সহিভাবে চলবার তৌফিক দান করেন। আমাদের দোয়া আপনার প্রিয় হাবিবের তোফায়েলে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين